আজকে তোমাদের এমন একটা ডেজার্ট দেখাবো যেটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। গাজরের পায়েস। গাজরের হালুয়া তো অনেক খেয়েছি, এবার একটু গাজরের পায়েসটা ট্রাই করে দেখো। এত ক্রিমি, এতটা টেস্টি হয় যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো সবার প্রথমে আমি এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার কিছু ড্রাই ফ্রুট আমি এটার মধ্যে ভেজে নিয়ে নেবো, হালকা করে লাল করে ভেজে নেব। ওই সেম কড়াইতে আমি গ্রেট করা গাজরটাকেও একটু ভেজে নিব হালকা করে, যাতে 1/2 লিটারের মতন দুধ দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, ভালো করে দুধটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি বড় দানার সাবুটা দিয়েছি, তোমরা চাইলে ছোট দানার সাবুটাও দিতে পারো। সাবুটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো সাবুটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি সাবুটাকে দুধের মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে নেব, যাতে সাবুটা যাতে নিচে লেগে না যায়। তোমরা চাইলে ছোটো দানার সাবুটাও ইউজ করতে পারো। এবার যে আমি গাজরটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই গাজরটা এবার দুধে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ গাজরটা দিতে দিতে হালকা রঙটা ছেড়ে দিয়েছে, আর এতটা সুন্দর কালার আসছে, খুব সুন্দর। আর এর মধ্যে আমি প্রায় 4টা ছোটো ছোটো গাজর, 4টা 5টা গাজর আমি গ্রেট করে দিয়েছি। গাজরের পায়েস একটু গাজরের কোয়ান্টিটিটা একটু বেশি না হলে বেশ ভালো লাগবে না খেতে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এবার এর মধ্যে বাতাসা আর কিছু লুকুনদানা দিব। তোমরা চাইলে চিনিও দিতে পারো। পায়েসের মধ্যে বাতাসা আর লুকুনদানা দিলে খেতে বেশ পায়েসটা ঘন আর বেশ টেস্টি হয়। এবার আমি এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে দেবো, যাতে বাতাসাগুলো ভিতরে গিয়ে একটু গলে যায় ভালো করে নাড়া দিয়ে দিল। দেখতেই পাচ্ছ কতটা কালারটা ছেড়ে দিয়েছে, আর দুধের কালারটা এতটা সুন্দর হয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি দিয়েছি, খেতে একটু ভালো লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে একটু সাথে সাথে করে নাড়া দিয়ে দিতে লাগবে, নাহলে দলা দলা হয়ে যাবে। একটু ভালো করে নাড়া দিয়ে দিব। এর মধ্যে দেখতেই পাচ্ছ সুন্দর কতটা থিকনেস চলে এসেছে। এবার এর মধ্যে একটা মিঠাই মেট দিয়ে দিব, আধা। ছোটোটা আমি মিঠাই মেট এনেছি, এর থেকে আমি আধা দিব। মিঠাই মেটটা দিলে দুধটা একদম ক্রিমি হয়ে যায়, আর মুখে দিতে দিতে একদম মাখনের মতন হয়ে যায়। তো এটা দিতেই হবে, খুবই টেস্টি হয়। তো আমি এটা আধা প্রায় দিয়ে এবার এটাকে ভালো করে দুধটাকে একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিতে দিতে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, আর দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর দুধটা আমার অনেকটা শুকিয়েও গিয়েছে। এতটা সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে এখন আমি যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিব, যেটা তোমাদের দেখাতে পারিনি। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে। দেখো কতটা দুধটা শুকিয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে, এতটা সুন্দর লাগছে, আর এতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যতবারই কোনো কিছু বানাই না কেন তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি, যেটা আমি প্রথমে আগে বানাই, ট্রাই করে দেখি, ভালো হলেই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। এটা হলে একবার হলেও তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।